আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিহা সাজুনের কাছে। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। আজ ১৩ই জানুয়ারি ২০২৬ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের নানা জায়গায় মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং দেশের অন্যান্য জায়গায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত থাকতে পারে। বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেট এবং ঢাকায় রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস, খুলনা ও বরিশালে রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে, যা 29.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। এবং গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 80%। সেই সাথে আজ ঢাকায় দুপুর নাগাদ খানিকটা রোদ উঠতে পারে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:31। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি দীপুর কাছে। দীপু। ফারিহা, আপনাকে ধন্যবাদ।